ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা দেখছি ভারত কিংবা পশ্চিমবঙ্গ, সেখানে তারা তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, করুক। আমরা দেখছি এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই। কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনোদিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রশাসনকে, সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশে যারা আছেন, আর্মিতে যারা আছেন, আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা যখন নিজেকে একজন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী দেখে মেরুদণ্ডটা এতটা বাঁকা করে নিজেকে সঁপে দেয়, তখন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা তাদেরকে একটা জিনিস বলি, সেই অফিসার, আপনি আপনার সন্তানের কাছে খোঁজ নিয়েন, গতকালকের বক্তব্যের পর থেকে আপনার সন্তান কোথাও গিয়ে আর পরিচয় দিবে না যে আপনি এত বড় পুলিশের একটা এত বড় পদে বসে আছেন। কারণ ওই পরিচয় এখন তার জন্য হীনমন্যতার হয়েছে, লজ্জার হয়েছে। আমরা আহ্বান জানাই, এবার অনেকে পার পেয়ে গিয়েছে, কারণ আমরা আসলে পূর্বে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। কিন্তু এই অভ্যুত্থান এমন একটা অভ্যুত্থান, 5 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ এই অভ্যুত্থানে সরাসরি রাজপথে ছিল। তাই আগামীতে প্রশাসন বলেন, সিভিল সার্ভিস, পুলিশ কিংবা যে কোনো জায়গায় যে কেউ আগের মতো এই নিজের মেরুদণ্ডকে, ব্যক্তিত্বকে বিকিয়ে দিয়ে আর পার পেয়ে যাবেন না। দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন। একটা জিনিস আহ্বান করব, এখানে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার অনেক ভাইরা রয়েছেন, ইভেন সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন অনেকে আছেন। যখন শাপলার 2013 সালের এই ঘটনা হয়, এই গণহত্যা হয়, আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় সেই গ্রামের একটা স্কুলে পড়তাম। আমার স্কুল থেকে ভারতের সীমান্ত 1 কিলোমিটার। আমি ওই রকম একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। এই 24-এর অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পৌঁছে গিয়েছে, কারণ
এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ ওই উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়েছিল। কিন্তু আমি তো ওই প্রত্যন্ত গ্রামে থেকে যেভাবে 24-এর কথাগুলোকে মানুষের মুখে শুনি, একজন প্রবীণ 80 বছরের বৃদ্ধর কাছে শুনি, 9 কিংবা 13 কিংবা 21-এর এই ঘটনাগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি, পৌঁছাতে দেয়া হয়নি, মেইন স্ট্রিম করতে দেয়া হয়নি। আমি আপনাদেরকে আহ্বান করব, এত বড় একটি গণহত্যা এটা যেন এখন আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়, এবং শেখ হাসিনা তার সময়ে এখনো যারা তার চাটুকারিতা করে বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন, আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।